পর থেকে তারা চাকরিতে যোগদান করে। আর আমার যখন রিটায়ারমেন্টের বয়স, তখন আমি আজকে চাকরিতে যোগদান করলাম। আমার জীবনের একটা বিশাল সৌভাগ্য, আমাদের প্রিয় নেতা জনাব মাননীয় জনাব তারেক রহমান আমার প্রতি আস্থা রেখেছেন। এই একটা বিশাল সিটি কর্পোরেশনের নবসৃষ্ট সিটি কর্পোরেশনের দায়িত্ব দিয়ে আপনারা যদি আমাকে সবাই সহযোগিতা করেন, আমার বিশ্বাস আমরা সুষ্ঠুভাবে সেই দায়িত্ব পালন করতে পারবো ইনশাল্লাহ। কারণ আমাদের নেতা জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী, উনি কিন্তু বগুড়া সেবন করেন। উনি সর্বক্ষেত্রে কিন্তু বলেন আমার বগুড়া। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। ওনার পরিবারের সবাই কিন্তু এই বগুড়াকে কিন্তু ভালোবাসে। কিন্তু আপনারা সহযোগিতা করবেন, কারণ আজকে দেখেন বগুড়ায় এই সিটি কর্পোরেশনের 7 মাসে যখন আপনি যান, নিজেকে খুব কষ্ট লাগে, খারাপ লাগে। কিন্তু বগুড়ার বাইরে যারা থাকে তারা কিন্তু 7 মাথাকে দেখার জন্য একবার আসে। 7টা রাস্তার বিরোধস্থল দেখতে কেমন দিচ্ছে আমরা দেখে আসি। আসে যখন দেখে অকাল জলাবদ্ধতায় নিমজ্জিত হয়ে, তখন তারা দেখে এটা কি 7 মাথা। এইগুলির দিকে আমাদের নজর দেওয়া উচিত। আমি আশা করবো আপনারা অনেক দিন হলে সাবেক পৌরসভার কর্মকর্তা ছিলেন, এখন সিটি কর্পোরেশনের দায়িত্ব পেয়েছেন। আপনারা সঠিকভাবে দায়িত্ব পালন করবেন। এই যে দেখে রাস্তার 2 পাশে দিয়ে এত ময়লা থাকার কথা না। তো আপনি বনানী থেকে পাঠিয়ে দিয়ে রাস্তার থেকে যতগুলো আবর্জনা রয়েছে, এইগুলো থাকার কথা না। এখন যেটা আগে হয়েছে, এখন আমাদের নতুন করে কাজ শুরু করতে হবে। উনি যেন প্রিয় নেতা জনাব তারেক রহমানের বুঝতে পারে যে সিটি কর্পোরেশনে হওয়ার পরে এই বগুড়ার নাগরিকরা সুবিধা পাচ্ছে এবং তারা পরিষ্কার পরিচ্ছন্ন করতে রয়েছে। আমার কিন্তু আজকে দায়িত্ব নেওয়ার কথা, কিন্তু আমার কিন্তু বলি সকাল 10টার সময়। আমি কিন্তু জানি আমার নেতা সকাল 9টায় অফিসে যায়। আমি এই জন্যে কিন্তু সকাল 9টার সময় এখানে হাজির হয়েছি। হাজির হয়ে কিন্তু আমি চুপচাপ বসেছিলাম যে ওনারা আসুক, তারপরে আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, সকাল 9টা মানে সকাল 9টায়। যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন আপনাদের কাছে বলি, সকাল 9টা মানে সকাল 9টায়। কিন্তু এই নিয়মটা মেনে চলবেন, আমিও মেনে চলবেন ইনশাল্লাহ। আপনারা এই বগুড়া সিটি কর্পোরেশনের যারা জনসাধারণ রয়েছেন তাদের ট্যাক্সের টাকা কিন্তু বেতন হয়। আপনাদের সবারই কিন্তু বেতন পায়। আমাদের কিন্তু উচিত যে যাদের ট্যাক্সের টাকা আমরা বেতন পাই, সেই টাকাটা কিন্তু হালাল ভাবে আমাদের করে খাওয়া উচিত। আপনার সন্তান আছে, আমার সন্তান আছে, সবারই সন্তান আছে। বেহালালি টাকা খেয়ে কিন্তু বেশি দিন টিকতে পারবেন না। এই ফেসির সরকারের সময় যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে দিয়েছেন, দেখেন আজকে তারা কোথায় বসবাস করতেছে। নিজের জন্মভূমি একটা আলাদা জিনিস, কিন্তু ওই জঙ্গলে যে কলা পাতায় বসবাস করেছে, ভালোভাবে সবভাবে করে খাওয়া কিন্তু একটা বিশাল ব্যাপার। আজকে আপনি কতদিন বাঁচবেন আপনি জানেন না, আমিও জানি না। আপনার সন্তান যেন গর্ব করে বলতে পারে যে আমার বাবা সৎ ছিল, আমার মা সৎ ছিল। এটা আপনার সবচেয়ে বড় পরিচয়।